মাটিতে যে করে রাজ তার নাম বটগাছ। বটগাছটি অনেক বড় হয়, বটগাছটির শিকড় থাকে, বটগাছটি দেখতেও ভালো লাগে। আসলে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর লাগছে। তারপরেও এই বটগাছ নিয়ে আমার কিছু কৌতূহল থেকে যায়। আমি চেষ্টা করব এই বটগাছ সম্পর্কে 2-4 জনকে জানার জন্য, যে আসলে বটগাছটা কেন এরকম হয়। জিজ্ঞেস করব ছোট্ট একটি ছেলেকে, আসলে আমরা মুরব্বী বা আমরা একটু বড় হয়েছি, আমরা জানি যে আসলে এই গাছে কেন ব নামে এবং জানার চেষ্টা করেছি। আমরা জানতে চাইব ছোট্ট ছেলে যারা ছোট্ট, এরা কি জানে এই গাছ সম্পর্কে। বাবু, তুমি এই গাছ সম্পর্কে আমি জানি যে এই গাছের ধর্মটা এরকম যে সে গাছ হওয়ার পরেই এই গাছের নাম চিহ্নিত গাছ। এই গাছটি অনেক শিকড় ছড়ায় এবং সেই শিকড়টি মাটিতে যখন প্রবেশ করে সেখান থেকেও গাছটি আর হয়। এটা আমার দাদুদের কাছে শুনেছি এই কথাটা। মুরব্বী বা দাদুরের কাছ হ্যাঁ, থেকে শুনেছো এই এই কথা- গাছের ধর্মটা এরকম, ধর্মটা এরকমই হয়। এরকম হয়। ধন্যবাদ তোমাকে। আমি আরেকটি মুরব্বীকে পেয়ে গেছি, আমি ওনার কাছ থেকেও জানবো এই গাছটিতে কেন শিকড় এরকম হয় বা কেন ব নামে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমার আসলে কৌতূহল জাগলো, এই গাছটাতে শিকড় কেন হয়? আসলে অন্যান্য গাছে তো এরকম হয় না, গোপ দাড়ি বা শিকড় যাই বলো এটা হয়, কিন্তু এটাতে হয় কেন? এটাতে বড় নামে তাই। ব নামে তাই? আসলে নামে কেন, এই যেটা কি আপনার জানা আছে? এটা শিকড়ও যে মনে করো ধরো শিকড়ের ফাড়ে সে শিকড় থেকে হয়। শিকড় থেকে হয়? আসলে এই গাছের কি ধর্ম এরকম? ধর্মই এরকম। তো শিকড় ছাড়াও তো হতে পারতো। না, শিকড় ছাড়া হতে পারবে না তো। শিকড় ছাড়া এটা হতে পারবে না। না, দর্শক, আমি এনার কাছ থেকেও জানলাম এই গাছের ধর্মই এরকম। আসলে আমি বুঝে গেলাম বা আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম যে আসলে এই গাছটিতে কেন শিকড় বা এরকম ব নামে। দর্শক, আমি সামনে আরেকজনকে পেয়েছি, আমি ওনার কাছে জিজ্ঞেস করব যে আসলে এই গাছটাতে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি জানতে চাচ্ছি, আমার মনের মধ্যে একটা কৌতূহল, আচ্ছা, যে এই গাছটাতে ব বা শিকড়টা কেন দেয়, আপনার যদি জানা থাকে বলবেন। এই গাছের ধর্ম এমন, এই গাছটা হলো হাঁটতে জানে, তার পরিচয় এইভাবে ডাল পাকনা থেকে শিয়ার জমায়া এর ইচ্ছা করলে যদি মাটিতে সে এই বউটা নামাতে পারে, ওই বিঘা বিঘা জমিতে গাছের গোড়ায় রূপান্তরি করতে পারে। এর নাম সেই হচ্ছে চিহ্নিত বট গাছ। চিহ্নিত বট গাছ। হ্যাঁ। আমরা জানতে চাইছিলাম, মুরব্বী বা ভাই আমার অনেক সুন্দর করে বলে দিয়েছে, আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আপনাদেরকে বলতে চাই, এর চেয়ে ভালো কিছু যদি জানা থাকে জানাবেন সকলে।